প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলুকদিয়া ইউনিয়ন আলুকদিয়া গ্রামে মোহাম্মদ হাসান ভাইয়ের গরুর খামারে। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ষাঁড় গরুর নাক ফুরাবেন কিভাবে। দেখতেই পারছেন দর্শক, আমার সামনে কিন্তু একটা ষাঁড় গরু দেখা যাচ্ছে। আমি কিন্তু এই গরুটার নাক ফুরাবো। আরেকটা জিনিস দর্শক, নাক ফুরানোর সময় যে সকল বিষয়গুলো খেয়াল রাখা লাগে সেগুলো হচ্ছে, ১ম এ আপনারা যে সকল যন্ত্রপাতি দিয়ে নাক ফুরাবেন, তার ভিতরে অ্যা দড়ি আছে, তারপরে গুনসুই আছে, আবার নাক ফুরানোর একটা যন্ত্রও আছে। সেইগুলা কিন্তু জীবাণুমুক্ত করে নিতে হবে। জীবাণুমুক্ত না করলে যেগুলা হবে সেগুলা হচ্ছে, ওর ভিতরে অনেক রকম ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলা থাকবে, সেইগুলা কিন্তু গরুর নাকের মাধ্যমে গরুর শরীরে প্রবেশ করবে। এতে করে যেটা হবে সেটা হচ্ছে গরুর নাকে ইনফেকশন হবে, তারপরে টিটিনাস হবে, আরো অনেক সমস্যা হতে পারে। আরেকটা জিনিস দর্শক, অবশ্যই আপনারা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন এবং গরুটাকে ভালো করে বেঁধে নেবেন। বেঁধে নেয়ার পরেও কিন্তু অনেক সময় গরুতে মেরে দেয়, আপনি কিন্তু ব্যথা পাবেন। ভিডিওর শুরুতে আমি আপনাদের দেখিয়েছি যে গরুর নাক ফোরানোর সময় আমি কি পরিমাণে আমার হাতে ব্যথা পাই। আমার হাতে কিন্তু এখনো প্রচন্ড ব্যথা। আমার হাত আলহামদুলিল্লাহ ফেটে যায়নি, এমনি চোট লেগেছে। গরুটা যেভাবে মারে আমার হাত কিন্তু ভেঙে যাওয়ার মতো অবস্থা হলো। দেখতেই পারছেন দর্শক কি পরিমাণ, কি জোরে ও আমার ঢোলটা মারে। ঢোল মারার কারণ হচ্ছে নাক কিন্তু নরম জায়গা। আপনারা একটু খেয়াল করবেন, নিজের নাক দিয়েই দেখবেন। নাকে কিন্তু অল্প একটু লাগলেই কিন্তু প্রচন্ড লাগে। আরেকটা জিনিস দর্শক, যখন গরুর নাকটা ফুরাবেন তখন নাকের ভিতরে হাত দিয়ে ভালোভাবে দেখে নেবেন। নাকে কিন্তু একটা নরম হাড় আছে, তারপরে কিন্তু চামড়া আছে। আপনারা ভালো করে হাত দিয়ে দেখবেন। দেখার পরে ওই নরম যে হাড়টা আছে, হাড়ের শেষের দিকে দেখবেন যে জায়গায় মাংস আছে, ওই মাংসের মাঝখানেই কিন্তু ফুটাটা করবেন। আমি বেশ কয়টা গরু, মোষ এদের নাক ফুরিয়েছি। খামারিরা বলে যে অমুক ব্যাপারী আছে, সে এসেই মোটা গুনসুই দিয়ে নাকটা ফুরিয়ে দেয়। তারা অনেক এক্সপার্ট, আ এইজন্যে এত ভালো পারে। আরেকটা জিনিস দর্শক, যারা না জেনে ফুরায় তারা হচ্ছে নাকের ফাঁক দিয়ে সুতো বের করে দিলেই মনে করে যে নাক ফুরানো হয়ে গেল। নাক ফুরানো যদি ভালো না হয় তাইলে কিন্তু গরু খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। যদি হাড়ে লেগে যায় প্রচন্ড রক্ত বের হয়। রক্ত বন্ধ হয় না, গরু খাওয়া-দাওয়া ছেড়ে দেয়। একটু টানাটানি লাগলেই আবার কিন্তু রক্ত বের হয়ে যায়। ওই ঘাও কিন্তু শুকাইতে অনেক সময় লাগে। আর যদি নাক ফুরানো ঠিকঠাক হয় তাইলে কিন্তু ১ ফোঁট রক্তও বের হয় না। গরুর নাক ফোরানোর সময় যতটুকু ব্যথা লাগে ওইটুকুই কিন্তু শেষ। দেখতে পারছেন দর্শক, আমি কি পরিমাণ সময় নিয়ে গরুর নাকটা ফুরালাম। আরেকটা জিনিস দর্শক, আমার নাক ফুরাতে কিন্তু এই গরুটা কিন্তু অনেক বদ। এই গরুটার নাক ফুরাইতে আমার ১৬ থেকে ১৭ মিনিট সময় লেগেছে। ভাইয়ের কিন্তু ২ টা গরু, আরেকটা গরু আছে, সেই গরুটা কিন্তু এত বদ নাই। সেই গরুটার ফুটাইতে কিন্তু আমার ৩ থেকে ৪ মিনিট সময় লেগেছে। আরেকটা জিনিস দর্শক, এই গরুটা যখন আমি নাক ফুরানো শেষ হয়, আ তারপরে পাশে যেই গরুটা আছে সেই গরুটার আমি যখন ভাইকে বানতে বলি, বানতে গিয়ে আমি দেখি যে একদিকে খুঁটি আছে আরেকদিকে কিন্তু খুঁটি নেই। তখন আমি ভাইয়াকে বলি যে, "ভাইয়া আপনি একটা খুঁটি বান্ধেন, আপনি একটা খুঁটি পোঁতেন, নাই কিন্তু গরুটা ঘরের খুঁটিতে বানলে ও যখন নড়ানড়ি করবে তখন কিন্তু খুঁটিটা ভেঙে যাবে। ঘরের খুঁটিটা ভেঙে যাবে। চালটা কিন্তু গরুর গায়ে পড়বে।" যাই হোক, ভাইয়া কিন্তু আমার কথা শোনে। শোনার পরে কিন্তু উনি একটা খুঁটি পুঁতে, খুঁটি পুঁতার পরে আমরা কিন্তু ২ টা খুঁটি ভালোভাবে গরুটার বেঁধে নিয়েছি। দেখতে পারছেন দর্শক আমরা কিভাবে বেঁধেছি। আপনারাও এইভাবে আগে কিন্তু একটু সময় নিয়ে বেঁধে নেবেন। অনেকে কি করে, গরু বাঁধতে চায় না, যে আমি ধরছি, আ আমি ধরলে পারে গরু আর কিছু বলবে না। হ্যাঁ? এরকম কথা কিন্তু অনেকে বলে। দেখা যায় যে ওরকম করলে যেটা হয় সেটা হচ্ছে, গরুর নাকে যখন একবার খোঁচা মারবো তখন কিন্তু গরুর ব্যথা লাগবে। তারপরে কিন্তু গরুর কাছে যেতে দেবে না। গরুর মালিক বলেন, যেই বলেন, ও আর কারোর কথাই শুনবে না। এইজন্যে কিন্তু আমি যেইখানে যাই সেখানে কিন্তু গরুগুলা আগে ভালো করে বেঁধে নিই। মানে গরু বোঝার আগে কিন্তু গরুর ভালো করে বেঁধে নিই। নেয়ার পরে কিন্তু আমি কাজটা করি। দেখতেই পারছেন দর্শক, ২ দিকে ২ টো দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে নেয়া হয়েছে। তারপরে আরেকটা দড়ি দিয়ে মামার টেনে ধরে রাখার কথা বলা হয়েছে। পিছনে কিন্তু ভাইয়া ধরে আছে।
ধরার পরে দেখতে পারছেন দর্শক আমি কিন্তু নাকে হাত দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি যে আসলে নরম মাংসটা কোন জায়গায় আছে। তারপরে কিন্তু আমি গনসইটা ওর নাকের ভিতরে পরিয়ে দিলাম। দেখতেই পারছেন দর্শক আমার কিন্তু আ নাকের ভিতর ছিদ্র করা হয়ে গিয়েছে। হওয়ার পরে এবার যেই বাকি সুতোটুকু আছে আমি ওই সুতোটুকু কিন্তু এবার বের করে নেব। বের করে নিলেই কিন্তু আমার নাক ফোরানোর কাজ শেষ। আরেকটা জিনিস দর্শক দড়ি কিন্তু একটু লুজ হয়ে গেল। আমি কিন্তু দড়িটা আরেকটু টাইট করে দিলাম। দেখতে পারছেন দর্শক কি পরিমাণ টানা লাগছে। আমি কিন্তু চিকন গনসই দিয়ে ফুটাই। মোটা দিয়ে ফুটাই না। অনেকে বলে যে, "ব্যাপারীদের তো এত মোটা, অত মোটা।" আসলে যত ক্ষত হবে তত কিন্তু শুকাইতে সময় লাগবে। আর বেশি ক্ষত হইলে কিন্তু সেই জায়গা দিয়ে যতই নরম জায়গা হোক তারপরেও কিন্তু ব্লাড আসা সম্ভব। দেখতে পাচ্ছেন দর্শক এই গরুটারও কিন্তু নাক ফোরানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের ২ টা গরুরই কিন্তু নাক ফোরানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এবারে কিন্তু আমি দড়িটা কিন্তু লুজ করে বেঁধে দিচ্ছি। আরেকটা জিনিস দর্শক আমি কিন্তু মামাকে আ হলুদ লাগাইতে বলছি। দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।